বাপদিন আমি আপনাকে বলছিলাম শুক্রবারে মর্যাদা অবশ্যই আছে 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 আছে। আল্লাহ নবী বললেন শুক্রবারে 5টা জায়গা দোয়া কবুল হয়। ওয়াফিকি খামসুল খিসাল, শুক্রবারে 5 জায়গায় দোয়া কবুল হয়। তার ভিতরে একটা জায়গার নাম বলি। ইমাম সাহেব হুজুর খুতবা দেওয়ার আগে সুন্নাত পড়ার পর 10 সেকেন্ড 20 সেকেন্ড আমরা চুপ করে ফাঁকা থাকি। ওই সময় দোয়া করলে আল্লাহ নবী জানিয়েছে শুক্রবারের ভিতরে ওই সময়টায় দোয়া করবে, তুমি যা দোয়া করবে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয়, কবুল করে নেয়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই শুক্রবারে তাম পৃথিবী যদি সৃষ্টি করে, শুক্রবারে নবীদের দোয়া যদি কবুল হয়, শুক্রবারে তাম ব্যক্তিদের কান্না যদি আল্লাহর কাছে মঞ্জুর হয়, শুক্রবারে মর্যাদা যদি এত দামি এত সম্মান যদি হয়ে থাকে, এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ শুক্রবারের এত মর্যাদা যদি হয়ে থাকে, মর্যাদাওয়ালা নবীকে শুক্রবার মর্যাদায় না পাঠিয়ে আপনি কেন সোমবারে পাঠালেন? জবাব দাও। আমি আপনার কাছে একটাই বলছি, মর্যাদাবার শুক্রবার, আমার আপনার নবী তো বড় মর্যাদা, তাহলে মর্যাদার ভিতরে অংশগ্রহণ করা দরকার ছিল, কিন্তু দিলেন না। আপনাদের এলাকায় 2 রকমের গাড়ি চলে, একটা হলো হলুদ প্লেট কমার্শিয়াল নাম্বার, জনসাধারণ সবাই উঠতে পারবে, আর একটা হলো সাদা প্লেট অফিসিয়াল নাম্বার, ওখানে সবাই উঠতে পারবে না, অনুমতি লাগবে লাগবে। ও বাপজিরা, হলুদ প্লেট কমার্শিয়াল নাম্বার, হাত তুললে দাঁড়াতে হবে, নইলে গ্লাস কাঁচগুলো ঢিল ক্ষয় ভেঙে চোরমার হয়ে যাবে। শুক্রবার বা রবিউল আউয়াল, শুক্রবার মুহররমের 10 তারিখে, আশুরা মুহররমের 10 তারিখ শুক্রবারে তাম পৃথিবী সৃষ্টি করে আল্লাহ ওই গাড়িতে সকলকে নিয়ে পৃথিবীতে আল্লাহ ঢেলে দিয়েছে। আমার নবী হলো অফিসিয়াল, ওদের বাপ ছিল, ওদের মাস ছিল মুহররম, নবীর মাস হলো রবিউল আউয়াল, ওদের তারিখ ছিল 10, নবীর তারিখ হলো 12, ওদের বার ছিল শুক্রবার, নবীর বার হলো সোমবার। মাসেও আলাদা, তারিখেও আলাদা, বারে আলাদা। কেন? আমার নবী হলো স্পেশাল কোয়ালিটি। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। ও গো আমার প্রিয় নবী, নবীর প্রশংসা ছিল তো মাশাআল্লাহ। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। হায় জন্ম আমার হুগলি জেলাতে, রেখোছো আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ও নবী, সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় বিষয়টা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেল। শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? আমার বড় ভাইরা দাদু ভাইরা বলেছিলেন শুক্রবারে মর্যাদা বেশি। আবার আমার বড় ভাইরা কিছু সংখ্যক মানুষ বলেছে সোমবারে মর্যাদা বেশি। তবে শুক্রবারে মর্যাদা আছে আছে, তবে আমার নবীর ঊর্ধ্বে আমরা তুলতে পারবো না।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার একটাবার আমি আপনাকে বলবো শুক্রবারের চাইতে সোমবারে মর্যাদা কেন বেশি। চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। এখন আপনাদের এলাকায় কোনো একটা গরিব মানুষের মেয়ে সন্তান, আমাদের প্রতিবেশী বোন, বিবাহ দিতে পারে না, চাচাজি অসহায় অসহায় দুর্বল আক্রান্ত। এখন আমরা 200-500 1000 2000 4000 টাকা দিয়ে আমাদের প্রতিবেশী চাচাতে বোনকে আমরা বিবাহ দিলাম। 20টা বছর দুলাভাই নিয়ে সংসার করেছে, কিন্তু কোনো ছেলে মেয়ে কচি কাঁচা সন্তান কিছু হয় না। দুলাভাই মেয়েকে অত্যাচার করে, আমাদের বোনকে মারপিট করে, অত্যাচার করে, কষ্ট দেয়। রাত 2টো 2:30টা 12টা 1টা সময় আব্বাজিকে ফোন করে। আব্বাজি ওই মারের আওয়াজ পেয়ে তিনিও কান্নাকাটি করে। দোষটা একটাই, ওই মেয়েটার কোনো সন্তান আমার আল্লাহ না দেওয়ার কারণে। ও বাপজিরা খুব ভালো করে বুঝবেন। তাহলে 20টা বছর আমরাও দগ্ধ হয়েছি, আমরাও কষ্ট পেয়েছি, আমরা ব্যথা ব্যথিত হয়েছি। ইমাম সাহেব হুজুরকে বললাম জুম্মার পরে দোয়া করো। ইমাম সাহেব হুজুরও তিনি জাহান ভরে প্রাণ ভরে দোয়া করলেন। মানে আমাদের প্রতিবেশী বোন মানে আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু 20টা বছর ধরে দুলাভাই কষ্ট দিয়েছে, বাড়ির মা দাদা চাচা চাচি প্রত্যেকে কান্না আওয়াজ পেয়ে তারাও কষ্ট ভাগ নিয়েছে। কিন্তু 20 বছর হয়ে গেল, ঠিক 21 বছর 2024 সাল পড়বে কি, আর হঠাৎ করে রাত 1টার সময় ফোন করেছে। চাচাজি মনে করলো আমার মেয়েকে ফের অত্যাচার শুরু হয়েছে, কিন্তু মোবাইলের আর দিয়ে একটা আওয়াজ ফিক ফিক করে হাসার আওয়াজ এসছে, খিলখিল করে হাসে। চাচা জিজ্ঞাসা করলো মা এ মেয়ে পাগলি তুমি কেন হাসো? প্রতিবারে ফোন করো তুমি কাঁদো, আমাকে কাঁদাও, আজকের কেন তুমি হাসলে বলো? মেয়েটা বললেন আব্বাজি 20টা বছর কেঁদেছি, আজকের কান্নার দিন নয়, আজকের হলো হাসার দিন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নবী নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে আল্লাহকে চেনাতে চেয়েছিল, কিন্তু মাত্র ফল হয়েছে 40 জন। পৃথিবীতে ঈসা মুসা দাউদ আইয়ুব শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিস সালাম যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন। এবার আপনি বলবেন চাচাজি তোমার মেয়েটা 21 বছরের মাথায় সন্তান যখন নাতি হয়েছে, আপনি আনন্দ না বে আনন্দ? উনি বলবে আমি আনন্দ, আত্মহারা হয়ে গেছি। ও চাচাজি এই এলাকায় তো অনেক সন্তান নাতি হয়েছে, আপনি আনন্দ না বেজার? উনি বললেন আমি আনন্দ নয়, আমি বেজারও নয়। কেন? ওই নাতি আমার কোনো সুখ দিতে পারবে না, ওই নাতি আমার কোনো দুঃখ দিতে পারবে না, কিন্তু আমার ঘরে আমার নিজের রক্ত, আমার মেয়ের গর্ভে আল্লাহ যদি সন্তান না দেয়, ওই মেয়ের কষ্টটা আমার সারা জীবন বয়ে কবরে যেতে হবে। বলেন শুক্রবারে তোমার নবী ঈসা এসেছিল, শুক্রবারে নবী আদম, শুক্রবারে দাউদ সুলাইমান ঈসা রুহুল্লাহ, পৃথিবীর কোটি কোটি নবী আমার আল্লাহ শুক্রবারে দিয়েছে। বুকে হাত দিয়ে বলো ওই নবী যারা শুক্রবারে এসেছিল তোমার কি নাজাত দিতে পারবে? তোমার কি জান্নাতে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যেতে পারবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার আপনার নবী যদি না আসতেন আমরা কেউ জান্নাতওয়ালা হতে পারতাম না। তাহলে হাজার নাতি এসেছে, দাদাজি চাচাজি একবারও তিনি সুখ হলবে পেলেন না, কষ্ট পেলেন না। কেন? উনি আমার কেউ নয়, দুঃখের সুখের ভাগী কেউ নয়। কিন্তু আমার নবী যেই দিন এসেছে সেই দিন যেমন আমরা আনন্দ করি, নিজের নাতি যেই দিন এসেছে চাচাজি ওই দিন আনন্দে আত্মহারা হয়ে গেল। তাই আমার নবী পৃথিবীর জমিনে শুক্রবারে না এসে সোমবারে 12 তারিখে শুভে সাদিকে মা আমিনার গর্ভ অবলম্বন করে মক্কা নগরীতে তিনি তশরিফ এনেছিলেন। আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, আমি মুহাম্মদ তোমাদের তরানেওয়ালা, আমি মুহাম্মদ তোমাদের দেনেওয়ালা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের নাজাত করে দেনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্য নবীরা শুক্রবারে এসেছে, হুজুর তোমার শুক্রবারে মর্যাদা শুনিয়েছে, শুক্রবারে পানি হয়েছে, হুজুর তোমার ওই পানির মর্যাদা শুনিয়েছে। কিন্তু সবচাইতে বড় রহমত ওয়ালা নবী সোমবারে এসেছে, হুজুর ওটা ঢামা চাপা রেখে শুক্রবারে শরবত তোমাকে খাবিয়েছে। তাই তামাম পাড়ায় পাড়া গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় খুঁজলে পাওয়া যাবে। শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? ওরাই বলবে শুক্রবারে মর্যাদা বেশি। কেন? বক্তা গুণ আলেম গুণ শুক্রবারে শরবত খাবিয়েছে, কিন্তু আমরা সুন্নি মাযহাব আহলে সুন্নাত আল জামাত আমার
আমাদের কাছে সোমবারের মর্যাদা বেশি। কেন? সোমবারে আমার নবীকে না পেলে আমরা তো এখানে বসে আল্লাহকে ডাকার সুযোগ পেতাম না। নবীর কারণে আল্লাহকে পেয়েছি, নবীর কারণে ইসলাম পেয়েছি, নবীর কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি, নবীর কারণে জান্নাতের আশা করতে পেরেছি। আর একটু জোরে হবে না? আল্লাহ। চলেন তাহলে আজকের বুধবার, বৃহস্পতিবার পড়িনি, তাই না? ফের ভুল বলবেন না। বৃহস্পতিবার এখন আছে। চলেন ফিরে যাই। কিয়ামত কবে হবে? শুক্রবারে হবে না সোমবারে? এই দেখেন পিছনে বড় ভাই, শুক্রবারে না সোমবারে? শুক্রবারে, তাই না? তাহলে অবশ্যই বুধবারে যাস, খাওয়া দাওয়া বিক্রি কেনাকাটা করে রাখবে। শুক্রবারে যখন কিয়ামত হবে, বুধবারে বৃহস্পতিবারে গিয়ে একদম মাথা টুপি দিয়ে পাগড়ি বেয়ে মসজিদে শুয়ে থাকবে। আল্লাহ আমি তোমার। কার? আল্লাহ আমি আপনার। কথা বোঝেন না? আল্লাহ বলে কিয়ামত দেবো তো খবরদার এর ঘাড়ের উপরে দিস নি, কেন? আমার আমার আল্লাহ আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ফের আমি আপনাকে বলছি, নবী যেখানে আল্লাহ রহমত সেখানে, নবী নাই যেখানে আল্লাহ রহমত নাই সেখানে। তাহলে রহমত না থাকলে ওর বিপরীত বাংলা ব্যাখ্যা রচনা হবে কি? রহমত নেই মানে গজব, গজব আছে মানে রহমত নেই, আর রহমত আছে মানে গজব। তাহলে নবী যেখানে আল্লাহর রহমত সেখানে, নবী নাই যেখানে আল্লাহর গজব সেখানে। তাই যদি সত্য হয়, এবার একটা বার বলছি, কিয়ামত কবে হবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। তবে कियामत का कुछ निशाना बता दिया सकता, जब अपने माँ बाप के नाफरमानी करने लगे, भी आलिम कम आलिम भी जब पेशवा बन जाएंगे, तमाम लोगों ने बहुत ज्यादा घर इमारत बनाने लगने, गाने बजने रंगी की ज्यादती हो जाए, इस दिन जब तुम्हारा सामने पेश हुआ, लेकिन खुद कियामत का निशाना। আল্লাহ নবী অনেকটা কিয়ামতের লক্ষণ বলেছে, কিয়ামতের আলামত বলেছে। তবে অনেক হাদিস শরীফে এসেছে শুক্রবারে কিয়ামত হতে পারে, বা 10 তারিখে কিয়ামত হতে পারে, আশুরা কিয়ামত হতে পারে, মুহররম মাসে কিয়ামত হতে পারে। তবে নবী স্পষ্ট করে বলে দিয়েছেন কিয়ামত কবে হবে এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। তবে এই তারিখে অনেক কিছু হয়েছিল বলে তাই আমরা অনেক কিছু হবার সম্ভাবনা মনে করি। আগের 2 মিনিট আগে একটা কথা বলেছিলাম, আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে, নবী নাই যেখানে আল্লাহর গজব। এটাই যদি খেয়াল থাকে তাহলে কিয়ামত কবে হবে সহজ বুঝতে পারবে। আল্লাহ সময় হয়ে গেছে নাকি হুজুর? দিনকাল ভালো না, শেষ করে দিয়ে বাড়ি যাওয়া ভালো। ও আমার 11টা 45 পর্যন্ত বলেছিল নাকি? 12টা 45 মানে কতক্ষণ হচ্ছে? 2.5 ঘন্টা। ও ওইটা সিদ্ধান্ত করা আছে, তাই তো? 12টা 45 মানে 2.5 ঘন্টা নাকি বেশি টেশি হচ্ছে? আল্লাহ আকবার আল্লাহ। চলেন তাহলে কিয়ামত কবে হবে? ও সোমবারে আওয়াজ আসছে কেন ওখান থেকে? আবার শুক্রবারে আল্লাহ নবীর কাছে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম হাঁটুতে হাঁটুটা গায়ে সেটিয়ে বললেন, হুজুর আপনি একটা বার বলেন কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন আল্লাহু আলাম। জিবরিল বললেন আপনি সত্যবাদী, আপনি ঠিক বলেছেন। তবে অনেক ব্যাখ্যা অনেক রকম এসেছে, আমি একটা ব্যাখ্যা তুলে নিয়েছি আর একজন একটা ব্যাখ্যা তুলে নিয়েছে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কি সকালবেলা হবে? আমরা ফজরে নামাজ পড়বো, তখন কি আল্লাহ প্রথম রেখাতে কিয়ামত দেবে না দ্বিতীয় রেখাতে? আমার নবী বললেন সাহাবারা জেনে রেখে দাও, আল্লাহ ফজরে কিয়ামত দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ নবীকে বললেন হুজুর কিয়ামত আল্লাহ ফজরে দেবে না কেন, সকালে কেন দেবে না?
ও আমার সাহাবায়ে কেরাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর ইবাদত করার আগে তোমার হাবিবের দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। ওখানে যদি আল্লাহ কিয়ামত দেয় তোমার হাবিবের মর্যাদাকে হানি করা হবে। কেন? তোমার নবী সুন্নাত আছে, আল্লাহর রহমত আছে, ওখানে কিয়ামত গজব নাই। হুজুর আপনি একটা বার বলবেন কিয়ামত কি জোহরে হবে? আল্লাহ নবী বললেন না, জোহরে কিয়ামত হবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়তে হয়। ওখানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, ওখানে আল্লাহর রহমত আছে, ওখানে গজব কিয়ামত নাই। আল্লাহ ওখানে কিয়ামত দেবে না। ও নবী আপনি আর একটা বার বলেন আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না, আসরেও 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে সুন্নাতে গায়ের মুআক্কিদা 4 রাকাত সুন্নাত পড়া লাগে। ওখানে আমি নবী আছি, আল্লাহর রহমত দয়া আছে, ওখানে কিয়ামত গজব নাই। আল্লাহ নবীকে আবার পরে বললেন হুজুর আল্লাহ কি এশায় কিয়ামত দেবে রাতের বেলা? নবী বললেন না না, কখনো রাতে কিয়ামত দেবে না। তার কারণ হলো একটা, রাতে এশা নামাজ ফরজ নামাজ 4 রাকাত পড়ার আগে তোমার হাবিবের দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা সুন্নাত পড়তে হয়। ওখানে তোমার হাবিব, ওখানে আল্লাহর গজব কিয়ামত নাই নাই নাই। তাহলে সকালের ফরজে কিয়ামত হবে না, ওখানে নবী সুন্নাত আছে মানে নবী আছে, নবীর কারণে সকালে কিয়ামত হবে না। জোহরে কিয়ামত হবে না, জোহরেও নবী সুন্নাত আছে। আসরে কিয়ামত হবে না, আসরেও নবী পাকের সুন্নাত আছে। এশায় কিয়ামত হবে না, এশায় আল্লাহর ফরজ নামাজ পড়ার আগে নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত আছে, ওখানে আমার আল্লাহ কিয়ামত দেবে না দেবে না। তাহলে এবার সুন্নাত নাই কোন ওয়াক্তে? মাগরিবে। যদি বলেন হুজুর তাহিয়াতুল ওযু দখলুল মসজিদ, ওটা তো সর্বসময় পড়তে পারো, শুধু জুম্মার দিন কেন? আপনি সর্বসময় উজু করে মসজিদে দাখিল হলে পড়তে পারো, কিন্তু মাগরিবে স্পেশাল কোনো পূর্বে কোনো দেখা যায় সুন্নাত নাই। হুজুর বলেছেন বাবা এশার নামাজ এতটায়, এশার জামাত এতটায়, আসরের আজান এতটায়, জোহরের জামাত এতটায়, যে হুজুর ইমাম সাহেব উনি বোর্ডে লিপিবদ্ধ করে দিয়েছে। ওই ইমাম সাহেব হুজুর ওই বোর্ডে আবার লিখে দিয়েছে আসরে পরে মাগরিবের আগে কিছুটা সময় আছে যাওয়া লাগতো, ওই সময় নামাজ পড়বে না। কেন? ওখানে 1 হাত সেলাই করতে গেলে 5 হাত ছিঁড়ে যায় বাবা, ওখানে কোনো সুন্নাত নাই, ওখানে নামাজ পড়া যাওয়া লাগতে নামাজ পড়া নিষেধ নিষেধ। কারণ ওখানে সুন্নাত নাই মানে নবী নাই, আর নবী নাই মানে রহমত বরকত নাই। এবার ওখানে গজব এসে হাজির হয়ে যাবে। তাহলে যেখানে নবী নাই সেখানে আল্লাহর কিয়ামত, আর যেখানে নবী আছে সেখানে আল্লাহ পাকের রহমত। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আজকের প্রমাণ হয়ে গেল কিয়ামত 10 তারিখে হবে কি বলতে পারছি না, মুহররম মাসে হবে কিনা আমি বলতে পারছি না, আশুরায় হবে কি আমি বলতে পারছি না, শুক্রবারে হবে কি নাই বলতে পারছি না। আল্লাহু আলাম। যারা জানেন তারা জানেন, তাদের বিষয় ব্যাপার আলাদা। আমি জানিনি, আমি আঁক বাড়িয়ে হাত লম্বা করতে পারছি না। তবে একটাই পেয়েছি, নবী বলে দিয়েছে আসরের পরে মাগরিবের আগে এই সময় কিয়ামত হবে। তাহলে 12 বলতে পারলাম না, তারিখও বলতে পারলাম না, মাসও বলতে পারলাম না, কোন সময়টা হবে 24 ঘন্টার ভিতরে সময়টা বলিস, তাই না? আল্লাহ কি হলো বলবেন আবার? জোর করে সুবহানাল্লাহ দেন না। দেখেছো মায়েদের কিরকম সুবহানাল্লাহ বলার ইচ্ছা? যদি একটু পার করে ওদের ওখানে দিই আর মায়েদের যদি এখানে নিয়ে আসি, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আবার মায়েদের কারো কারো এমন গলার জোর, মনে হয় ইমাম সাহেব ভাই মুয়াজ্জিনের গলায় কি সর্বনাশ হয়েছে, বাদ দে বাদ দে, মায়েদের এখন মুয়াজ্জিনই করতে দে ভাই, ওদের যা গলার আওয়াজ। মোবাইলে এমনি কথা বলা হয়, জোরিয়ে জোরিয়ে কথা বলবে, এত জোরে কথা বলে মনে হচ্ছে 3-4টে পাড়ার লোক শুনতে পাবে। কথা বলছেন না? একটু মায়েদের কণ্ঠের আওয়াজটা জোর হয়। কেন হয়? ওরা সকালবেলা ওই ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, বুকের এক্সারসাইজ হয়, এখানে চর্বিগুলো থাকে না, গলা কণ্ঠ পরিষ্কার হয়, থালা বাসন মাঝে বুকের এক্সারসাইজ হয়, কণ্ঠ পরিষ্কার হয়। ওদের একটু কণ্ঠ কেন? ওরা একটু ফাও খায়। কি খায়? কথা বলে না। ফাও খায় নাকি খেটে খায়?
কি রাগ করছেন নাকি? কাছে আসে বাড়ি গেলে কি দুমদাম মাছ চালাবে নাকি? অত টেনশন কিসের? আমি তো বেঁচে আছি তো বাবা, ঠিক করে দেন লাস্টে। আবার লাস্টে গায়ে হাতে বলিয়ে আবার ঠিক করে দেবেন। মায়েরা একটু ফাও খায় না পুরুষেরা একটু ফাও খায়? মনে হচ্ছে না ওরা ফাও খায় না, ওরা খায় না, খায় একটু পুরুষেরা, খায় একটু পুরুষেরা। বলছি ফের বলছি শোনেন, যে বাচ্চা মায়ের গর্ভ অবলম্বন করে দুনিয়াতে এসেছেন, মায়ের গর্ভ থেকে পাল্লায় ওজন করিয়ে দিয়ে শিষ্টাচার ম্যাডাম ডাক্তারবাবু পাল্লায় ওজন করিয়ে 3.5 কেজি কিংবা 2.5 কেজি কিংবা 3.5 কেজি। আচ্ছা ওই 3 কেজি 2.5 কেজি 3.5 কেজি ওজন থেকে নিয়ে আর কার খাবে? বাপেরাই খাবে তো, বাপেরাই রোজগার খাবে তো, তাই না? তাহলে প্রথমে বাপের আয় রোজগার খেয়েছে, বাপ যদি মারা যায় এর কার আয় খাবে? বড় ভাই, তুমি আমার বাপ, তুমি বাপের ভূমিকা পালন করো। একদম বড় ভাইয়ের ঘাড়ে উপরে উঠে খাওয়া শুরু করলো। বড় ভাই যদি মারা যায় একটা যুবক ছেলে থেকে বিয়ে দেবে, সেই স্বামীর কাছে গিয়ে খাওয়া দাওয়া শুরু করলো। তাহলে কটা পুরুষ হলো? 3টে। আচ্ছা স্বামী যদি মারা যায়, ছেলে যদি থাকে বড় ছেলে, তার কাছে গিয়ে খাওয়া দাওয়া শুরু করবে। ছেলে যদি মারা যায় এবার কার কাছে খাবে? নাতি, নাতি নাতি বড় নাতি যদি থাকে বেঁচে থাকে আরো গলায় পা তুলে দিয়ে বেশি খাবে। তাহলে একটা নারী জাত প্রথমে বাপের আয় খায়, দ্বিতীয় ভাইয়ের আয় খায়, তৃতীয় স্বামীর আয় খায়, চতুর্থ ছেলের আয় খায়, পঞ্চম নাতির আয় খায়। ঠিক না বেটি? তাহলে একটা মায়েরা প্রথম থেকে নিয়ে কবর পর্যন্ত কটা পুরুষের অর্থ খায়? 5টা পুরুষের। এবার বলেন এখন ওরা বেশি দিন বাঁচে না আমরা বেশি দিন বাঁচি? ওরা বেশি দিন বাঁচে না, ইতিহাস বলছে ওরা বেশি দিন বাঁচে। তবে ওদের বিরুদ্ধে কিছু বলবো না, কারণ মায়েরা না আমার প্রচণ্ড ভালোবাসে। আমি ওদের বিরুদ্ধে কোনো নসিহত কিছু করিনি, যা হয় নবী সম্পর্কে বলি, তবে ওদের বিরুদ্ধে কিছু বলিনি। তবে ওরা এমন একটা কাপুরুষ, 300 টাকা ধার করে দেখেন 3 বছর হবে শোধ হবে না। মারাত্মক জিনিস। 300 টাকা ধার করেন 3 বছর হয়ে যাবে, 1000 টাকা দেন, বলি এখানে খরচা করেছে ওখানে খরচা করেছে, 300 টাকা দাও নি কেন? ওটা ওই টাকাটা জীবনে বলবে না। যদি কবরে গিয়ে যদি বলে মা রব্বু কবল দাঁড়াও, সে 300 টাকা আমার স্বামী এখনো দেয়নি, কবরে গিয়ে বলবে। মারাত্মক জিনিস। আল্লাহ, আমি আপনার কাছে ছোট করে বলছি, তাহলে কিয়ামত সম্পর্কে শুক্রবার আর সোমবারে বিষয়টা বলছিলাম। তারপরে বলছিলাম কিয়ামত কখন হবে। আমি বলছিলাম আমার নবী যখন, আমার নবী যে সময় থাকবে না সেই জায়গাটা আমার আল্লাহ কিয়ামত দেবে, ওখানে রহমত থাকলো না, ওখানে কিয়ামত আর গজব হাজির হয়ে যাবে। এবার আমি আপনার কাছে এতক্ষণ ধরে নবী সম্পর্কে বলছিলাম, আমার আগের পূর্বের ভাই মায়েদের বিষয়ে, ছেলেদের বিষয়ে অনেক কথা বক্তব্য নসিহত করে গেছে। আমি তবুও বলবো না, তবে হালকা করে একটুখানি বলি, আর নইলে বলবে হুজুর এমন অস করছে আমাদের নাম নিল না, সেটাও সমস্যা হবে যে আমাদের নাম নিল না। ওরা একটু দান করার সময় বলে কই তকবির দিলেন তো আমার নামে, ওটা তকবির খাওয়া লোক। চলেন আমি আপনার কাছে হাসির খোরাক হতে যাইনি, প্রথম থেকে এই পর্যন্ত শুধু হাদিস কোরআনের আলোকে দিয়ে প্রমাণা সাবিত দিয়ে নবীর প্রশংসা বলতে বলতে অনেক দূর চলে গেলাম। চলেন এবার মায়েদের বিষয়ে অন্তত 2 মিনিট কিছু একটা বলা যাক। এমন কিছু বলবো যা দুনিয়াতে কল্যাণ হোক আর পরকালেও কল্যাণ হোক, তাহলে হবে ভালো। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। ও বাপজিরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি মায়েদের দিকে নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন আন-নিসা ওয়া হাওয়ালাতি শায়াতিন। তবে মায়েদের দিকে নবী বললেন নারীরা হলো শয়তানের জাল। মায়েরা হলো শয়তানের জাল। কে বলেছে? নবী বলেছেন। নবী আদম জান্নাতে ছিলেন, জান্নাতে যদি ইবলিস গিয়ে পাদরামো করে, নবী আদম একটা চড় মারলে ইবলিস তো ছোপাটান হয়ে ছোট মারবে। ওখানে মা হাওয়া আলাইহা সালামকে উনি ছল পরিয়ে, উনি জাল পরিয়ে, আর ওই জালটা নবী আদমের ঘাড়ে ফেলেছে। তাহলে ইবলিস হলো শয়তান, আর ওই জাল ছিল ইবলিসের হাতে, আর ওই জালটা মা হাওয়াকে বানিয়েছে, আর মা হাওয়া নবী আদমের টোপর পরিয়ে জান্নাত থেকে বার করে নিয়েছে। তাই নবী বললেন আন-নিসা ওয়া হাওয়ালাতি শায়াতিন, নারীরা হলো শয়তানের জাল, যেমন তেমন পুরুষকে টেনে বার করে নিয়ে আসা সম্ভব।
চলেন আমি বিস্তারিত অত বলবো না, তাহলে রেখে যাবে, যেহেতু আমি একটু ভাইটাল বিষয়টা বলার চেষ্টা করি, হালকা করে একটু আমি আপনাকে বলছি, আগিয়ে চলে যাওয়া যাক। মায়েদের দিকে তাকিয়ে নবী আমার একটা হাদিস শরীফে বললেন, ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, আন-নিসা ও নিসফুল আকুল, তবে পুরুষদের যদি 1 টাকা জ্ঞান হয়, নারীদের হবে 50 পয়সা জ্ঞান। এবার একটা বার বলবেন, পুরুষের যদি 1 টাকা জ্ঞান হয়, নারীদের হয় 50 পয়সা জ্ঞান। চলেন এবার আগিয়ে যাওয়া যাক। মায়েদের কথা বলছিলাম, মায়েদের প্রতি মাসে মাসে ঋতুবতী মেন্স হয়। এটা কোথায় থেকে শুরু হয়েছিল? নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাত থেকে যখন বাহির করে দিয়েছিলেন, নবী আদম জান্নাত থেকে বার হচ্ছিলেন, মা হাওয়া আলাইহা সালাম তিনিও জান্নাত থেকে বার হচ্ছিলেন, আর আল্লাহকে ডেকে বলছিলেন, আল্লাহ আমি জান্নাত থেকে বার হব, তবে তোমার জান্নাতের অবস্থা খারাপ করে দিয়ে বার হব। কেন? মায়েদের একটু খেজবি যুক্তি, ওদের একটু বদমেজাজ যুক্তি। জান্নাত থেকে বার হবার সময় কোন কোন তাফসীর কারকেরা বর্ণনা করেছেন, জান্নাতের একটা ডাল ডগা ঠাস করে টানলো আর ঝরঝর করে আটা পড়া শুরু হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, ও মা হাজা, ওটা কি দেখতে পাও? আল্লাহকে বললেন, আল্লাহ দেখতে পেয়েছি, ওটা আটা ঝরঝর করে টপ টপ করে ঝরে সাদা আটা। আমার আল্লাহ বললেন, আমি কি গজব দেবো? আমার নবী আদম বলেছিলেন, আল্লাহ না, আমার স্ত্রীকে আপনি গজব দেবেন না। আমার আল্লাহ গজব যখন তখন মুহূর্তে না দিয়ে বলেছিলেন, তবে তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের পাতা থেনে যখন আটা ঝরিয়েছে, আমি আল্লাহ বিনা কারণে মাসে মাসে ওদের কিন্তু রক্ত ঝরাবো। ও আমার মায়েরা, আমি বেশি নিচে নামছি না, নামার আমার আবির্ভাবতা নেই আর ইচ্ছা নেই। তাহলে মায়েদের যেটা মাসে মাসে ঋতুবতী হয়, মায়েদের যেটা রক্ত খনন হয়, তাহলে ভাবতেই হবে এটা আল্লাহর অভিশপ্ত ব্যাপার। কিন্তু মায়েদের যদি এমন অবস্থা হয়, ওরা কোরআন পড়তে পারবে না, ওরা নামাজ পড়তে পারবে না, ওরা রোজা রাখতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে এটা মাপ, আল্লাহ ওদের মাপ করবে, আল্লাহ ওদের ক্ষমা করবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে একটাই বলছি, যদি বলেন হুজুর ওটাই যদি মায়েদের রক্তক্ষরণটা অভিশপ্ত হয়, কিছু করার নেই। আমরা মায়েদের গর্ভ ছিলাম, মা খেয়েছে আপেল, আর আপেলের নির্যাসটা আমরা পেটে পেয়ে আমরা ফুলে গিয়েছিলাম। মা খেয়েছিল কলা, আর কলার নির্যাসে ভিটামিন পেয়ে পেটে আমরা বাচ্চা ফুলে গিয়েছিলাম। কিন্তু মায়েদের হায়েজে নেফাজ, ওই দেখা যায় ঋতুবতী অতটা মাস বন্ধ হয়েছিল। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, ওই বদরক্ত নাড়ি দিয়ে আমার আল্লাহ মায়েদের গন্তব্য স্থান থেকে বাহির না করে, মায়েদের নাড়ির সঙ্গে তোমার নাড়ি ফিট করে, ওই বদরক্ত তুমি বাচ্চা, তুমি মেয়ে, তুমি সন্তান মায়ের গর্ভ ছিলে, ওই বদরক্ত আমার আল্লাহ তোমাকে ওখানে বসিয়ে বসিয়ে খাবিয়েছে। চলেন আমি এখানে বলতে গেলে অনেকটা দূরে যেতে হবে, সকলের কাছে এমন বক্তব্য করা মাধুর্য হতে পারে না, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে মায়েদের একটা কথা বললাম, ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মায়েদের কণ্ঠর ব্যাপারে একটা ফতোয়া বলা যাক। বসিরহাট আল্লামা হুজুর একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো হজ সংক্রান্ত মসলার কেতাব। ওই কেতাবে বলেছেন, কোন ব্যক্তি আল্লাহর কাবা শরীফে হজ করতে যাবে, চাচাজি আল্লাহর কাবা শরীফে গিয়ে আল্লাহর কাবাটা তুমি 7 বার প্রদক্ষিণ করবে। আমার দাদু ভাই, তুমি জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে পারো, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা আমার দাদু ভাই পড়বে। কিন্তু দাদু ভাইয়ের সঙ্গে আমার দাদিমা যদি হজ পাকে চলে যায়, দাদুর কণ্ঠের সঙ্গে আমার দাদি কিংবা নানিমা যদি জোরে জোরে কণ্ঠ যদি মিলিয়ে আল্লাহ তাসবিহ পাঠ করে, ও মায়েরা ভালো করে শোনেন, আগের হুজুর যেভাবে বলেছেন আপনাদের প্রয়োজন ছিল, আমিও বলছি এটাও আপনাদের প্রয়োজন আছে। তাহলে আল্লাহর কাবা শরীফে একটা পুরুষ আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এই তাসবিহটা পাঠ করবে। যদি ওই পুরুষের স্ত্রী, ওই পুরুষের মেয়ে, ওই পুরুষের মা যদি আল্লাহর কাবা শরীফে হজ করতে যায়, যদি পুরুষের মতো কণ্ঠ দিয়ে ওরাও যদি জোরে 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 জোরে
জোরে আল্লাহ তসবিহ পাঠ করে। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আদর আমস্করা নয়, কোনো অশালীন কথাবার্তা নয়। আল্লাহ তসবিহ যদি একটা মহিলা কাবার চত্বরে জোরে জোরে পাঠ করেছে, ওই কাবার সামনে পেছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত অপুরুষ ব্যক্তি কাবা তোয়াফ করছে, তোমার ওই জোরে জোরে কণ্ঠর তসবিহ অপুরুষ ব্যক্তি যদি শুনতে পায়, নারুন হাবিয়া, কোরআনের ব্যাখ্যা দিয়ে বললেন ওই মহিলাটার জিহ্বাটা হাবিও নামিও জাহান্নামে আমার আল্লাহ পুঁতে দেবে। তাহলে যে কাবা শরীফে কোরআন নাজিল, যে কাবায় গেলে এক রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব, যে কাবায় গেলে একবার তাকালে 120টা করে রহমত নাজিল হয়, যে কাবা তোয়াফ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যে কাবায় পা রাখলে আমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই কাবা শরীফে গল্প নয়, হাসি না, ঠাট্টা নয়, জোরে কোনো আওয়াজ নয়, আল্লাহ তসবিহ পড়ার আওয়াজ যদি অন্য পুরুষ শুনতে পায়, এর জন্য যদি ওই নারীটা জিহ্বাটা হাবিয়া নামীয় জাহান্নামে পুঁতে দেওয়া হয়। এখানে তো কোনো কাবা শরীফে নয়, এটা তো মদিনা শরীফে নয়। তাহলে আমাদের মায়েরা চাচিরা বাড়িতে যেভাবে জোরে জোরে কথা বলে, তাহলে এরা কোন জাহান্নামের গর্তে যাবে, হিসাবটা তাদের কাছে দেওয়াই ভালো, ঠিক না বেঠিক? হিসাবটা তারা করে রেখে যাচ্ছে নাকি? আমি তো হালকা করে বলছি, ভারী করে বলিনি। আল্লাহ, তবে একটু বলেছিলাম আমরা ভাও খাই, মানে 5টা পুরুষের আয় রোজগার খেয়ে কবরে যায়, তো ওইটা একটু বলিস, রেগে গেছে। রেগে লাভ নেই, কেন টায়ের ভিতরে থাকে না, টিউব ভিতরে থাকে, কথা বলে না। টিউব থাকে ভিতরে আর টায়ার থাকে বাইরে। আর টায়ার টিউব যদি বলে আমি 7 বছর ভিতরে আছি, অন্তত 7 মিনিট আমাকে একটু বাইরে দাও, তাহলে রাস্তায় যাতে কোনা ফেসাং খ হানো সিং চুল কেটে যারা ঘোরাঘুরি করছে, ও লিক করে দেবে না? দেবে না? দেবে তো। সব হাতে ভ্যাসলেট, এখানে আংটি, কানে দুল, ডান পায়ে কালা দড়ি, মনে হচ্ছে সব আজাদ আজাদ। আর কয়েতে বললাম না, জাত ভালো না, রক্ত ভালো না, সর্বনাশের লক্ষণ, সর্বনাশের লক্ষণ।